চা খাইয়ে যাই। আলো চা খাইয়ে বেটা চা আছে ওই চা আছে এদিকে দোস্ত কি খাবি চা খাইলি তো আর কিছু খাবি আবার খাবি তাই মোরা চা খাই আবার একটু বাজার যাম বুঝছো বাজার যাওয়া লাগবে আবার 7-8টার মধ্যে বেটা দোকান বন্ধ হয়ে যায় বাজার ঘাট যে একটু করবো হ্যাঁ বাড়তে করতে আর মনে এখন যে বর্তমানে পরিস্থিতি হয়েছে এলো চালো এ লইছি বেটা আর কি খামু টুকু ভাই আইছি দেই কিরে তোরা কেমন আছো ভাই ভাই কেমন আছো ভালো আছো ভাই বইতে ভাই ভাই বনে ভাই আকাশ ভালো আছো তুমি ওই চা খাইবেন চা খামু কি চা আসলে পেটে একটু সমস্যা কাল করে আইতেছি কোনি আর ভাই চা খাইলে আরো পেট ভালো হয়ে যায় কোনো সমস্যা নাই বাইরে একটা চা দে বাইরে একটা চা দাও তোমরা এত রেসপেক্ট করো ভাই খান একটা চা খান ভাই এতে আমি ভাই আপনার নাম ভালো ভাই ভাই আপনার ভালো তোমার তো ভাই আপনি কি অবস্থা এনে তো তোমরা রমজান আকাশ তো সামনে সবাই তো আছো রমজান কি খবর তোমার আব্বার হল্লাম অসুখ আছে ভালো টালো আছে আব্বার অবস্থা বেশি ভালো না দাদা অকও কি তার এখন কি অবস্থা শ্বাসটা খালি আয় আর যায় শ্বাসায় যায় যাও গা আল্লাহ রহমত করবে নেওয়া ওই তো গেলে ঠিক হয়ে যাবে দাদা আপনি এটা কইলেন কি শ্বাসটু গেলে ওইটি কি বুঝলাম না কিছু বিষয়টা একটু বুঝাই কম দি এটা মানে যদি শ্বাস আয় আর যায় ওইটু গেলেই শেষ হয়ে যাবে এটা কেমন কথা তুমি একটু বেশি বোঝো সবসময় আমি বলছি যে শ্বাসকষ্টটা গেলে সুস্থ হয়ে যাইবে এখন আমি খারাপটা কি কইলাম আকাশ দাদারে চা দেছে দাদা চা খান নেন দাদা না কি চা খাবো শরীর যে বেড়ে ভালো না কালকের রাত্রে থেকে পেটটা খুব সমস্যা আরে সমস্যা না মোরা তো খাই এনে বইয়া ঝামেলা আছে এরপর আবার ডাক্তারে বলছে যে কি করবো আর ডাক্তার দেখাইতে গেলাম হ্যাঁ টেস্ট এটা খাইবেন না ওটা হরবেন না অম্মে যাইবেন না এমমে যাইবেন না আবার এই খালি পেটে চা খাইবেন না কত ধরনের কথা বলে এখন কি করবো এই চা খালি পেটে একটু খান চা তো দেছো বেড়া আমি আবার আনসারে আরে আনসার না কমে যাবো আলসার এই পোলাটা সবসময় কথার মধ্যে চান্ডুকুই দেবে দাদা আনসার না ওটা ডাক্তারের থিওরিতে কইছে আলসার গ্যাস্ট্রিক আলসার তুমি আবার থিওরির মধ্যে পর্যন্ত চলে গেল এটা হইলে কি ডাক্তারের চেয়ে তুমি বেশি বোঝো এখন এই খালি পেটে দেশটা বেড়ে গেছে এখন খালি পেটে চা খাওয়াটা এটা ওই কম দামের মধ্যে বড় দেখি একটা রুটি খাই দেখাই দাদা বলে রুটি খাইবে দাদা রুটি খাইবেন দাদা একটা রুটি দে দাদা একটা রুটি ফেরিয়ে দে দাদা দাও তোমরা এমন কায়দায় ধরো আমি একটা নাকচ ফিরি রুটি একটা রুটি দে ওটা তো অনেক বড় দেখে এটা ছোট রুটি দাও নিজেরা খাইলাম না তাই দাদা খান একালে খামো তা তোমরা খাইলে না দিই বাজারে যাবো তাড়াতাড়ি এমন করিয়ে তোমরা ধরো আমি আর একালে না করতে পারি বিসমিল্লাহ দাদা
আর কিছু খাইবেন মোরা আড়ে যামু মোরা না, 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 আব্বা না। অসুস্থ না ঔষধ আনা লাগবে হুসি নেই তারপর উদ্দেশ্য খাইতেই হইবে এখন কি করার আছে আরে না 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 তোমার এই পয়সা পাতি খাওয়া এত খরচ লাগবে না আমি এমনি খাই না সহজে চল আপনি যে খাবার আপনি এটা খান ও যাইবে আবার ওর আব্বার ওষুধ আনতে আপনি খান আর কিছু খাইবেন আচ্ছা ঠিক আছে না খামু কি এই চার রুটি টুটি খাইলে মুখটা একটা দিতে হয়ে যায় পান খাইবেন পান হ্যাঁ একটা পানের খাও কেন একটা পান দিও দাদা রমজান না 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 তোমার টাকা দেওয়া লাগবে না তোমার আবার পয়সা টয়সা খরচ হয়ে যাবে পান খামো তারপরে অবশ্য পান একটা লাগে দেখো আমি খামো মানে তোমার টাকা দেওয়া লাগবে না আপনি পানে জর্দা খান জর্দা হয় বাবা জর্দা আছে বাবা জর্দা আরে দিয়ে বাবা জর্দা না বাবা জর্দা বরগুনা আছে এটা হলো শোভা জর্দা ওই তো আর কি একটা ওই দিকে শোভা জর্দা দেখা দাদার একটা পান দিও এক কাজ ল আড়ে যাই হ্যাঁ তাই তোমরা যাও হালে দেরি করো না দেরি করলে আবার লেট হয়ে যাবে যাও আচ্ছা দাদা দোয়া করেন দাদা ভালো থাকেন হ্যাঁ। দাদা তা আমিও যাই ওগুলাকে আচ্ছা থাও তাই বাজারে একটা পান ফোন দিও খেলা হনো তাই ওই পান টান খাইলে মুখ টুক দিতে যে একটা তাই ভালো একটা বিড়ি কাল দিতে হয়ে গেছে বিড়ি একটা আমি দেবো না একটা পান আর একটা সিগারেট আমি দেবো না 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 তুমি এবার দেবা কি দেবো না আমি পয়সা দিব যাও তুমি রওনা করছো যাও যাও দেবো না আমি এই ধরো দোকানদার বিড়ির দামটা রাখো আবার কি দরকার আমরা জ্বালাবো না আচ্ছা ব্যাপার লদি কোথায় এই রমজান টুকু ভাই আন খালি হারা দিন কাম কাজ হলে হইবে কাম নালে খামু কি একটু ধান্দাবাজিও করতে হইবে পকেটে যদি পুচ্ছে না থাকে তাহলে নির্বাচন হবে হবে না চেয়ারম্যান নির্বাচন ঠিকই কইছেন চলো চেয়ারম্যান সাহেবের লাগে দেখা করবো আজকে সামনে নির্বাচন না তা নির্বাচনের আগে ভাগে যদি আমরা না যাই অন্য কর্মীরা ঢুকে গেলে তাহলে আমাদের কোনো দিকেই আমাকে টুকু ভাই ওইটাই তো মনে হয় তোফাজ্জেলই তো না তোফাজ্জেল না এই তোফাজ্জেল তোফাজ্জেল ও টুকু ভাই কি খবর ভাই আরে বেটা কি হরো আনে আয় ও ভাই একটু পরে কাজ করি ভাই শিগগিরি ভাই কি খবর জরুরি কথার কাম আছে আয় এই কথা কি মেলা মারিলে কইবে আই ভাই খারাপ নন ভাই খারাপ এ বেটা এই এত দেরি লাগে এই দু জায়গাইতে ও ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি তো ভালো হ্যাঁ ভালো আছো ভাই কেমন আছেন ভালো আছো কি খবর ভাই এখন এই সারাদিন এই লইয়া ওই পানের চেংড়ি বেচলে হইবে ভাই কি হর মুখন ব্যবসা বাণিজ্য ভাই এর কইরে তো খাওয়া লাগে ভাই সাইডে ডাল ভাত তো গুঁড়ো করা লই খাওয়া লাগে ভাই। এবারে ওই যে একদিন মনে করছিলাম না যে নির্বাচন আছে চেয়ারম্যানের দায়িত্ব দিবে হ্যাঁ হ্যাঁ টুকু ভাই যদি কইছিলাম টুকু ভাই পারবে না ভাই যে ভাই আছে না ভাই কইলে হবে ভাই জাম না এটা কোনো কথা এখন হেগ্য তো খালি কইলে কাম হইবে না হইবে না ভাই সেটা কাজে পরিণত করতে হইবে তাহলে আমি যাই নিয়ে আসছি ওরেও চলো চেয়ারম্যানের দ্বারে আগে ভাগে গেলে একটু ভালো মূল্যায়ন পাওয়া যায় ভাই এখনই যাওয়া লাগবে হ্যাঁ এখনই যাও এই কামাইয়ে তুমি হরবানি লাবড়া এখন নাও তো হাজই আচ্ছা ঠিক আছে তা লন ভাই লন ভাই 10% জায়গা কি কইতে চাও ওই 10% হইছে 5% আমার তাহে খায় আমি আগেও যাচ্ছি আমি সময় করে যাচ্ছি আমার এই সবাই খায়
পয়সা পকেটে না পড়লে কি নির্বাচন হয়? উদা উদা ঠাটা যাইবে না। রুবেল কলমটা লইয়ে দিয়ে একটু। তুমি যে এই পরের জমি নিজের মনে করে খাইতেছো, এটা তুমি ঠিক করতেছো? চেয়ারম্যান সাহেব, মুই তো হিন্দিই খাই, এই মোর ব্যবসা ছাড়া হিন্দিই খাইছে, এই নালেগনে মোরে দেখাই দিছে, এই বরাদে বরাদে মুই খাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া কেমন আছো? ভালো আছেন চেয়ারম্যান সাহেব? এই যে দেখেন এই প্লাটুন সহ চলে এসেছি। আকাশ চেয়ার লইয়ে দাও দাও, আমরা নিজেরাই ঠিক করে বইতেছি। কি সমাধান দিব তোমার? তো এটা তো সমাধান দেওয়াই গেছে। মোরে তো দেখাই দিছে এই নালে নালেই মুই খাই, দেখার এখন বাজে ঝামেলা এটা লইয়া এখন মানে না, এখন গুজারা হ্যাঁ ডেলি ডেলি লাড়ি কষা লইয়া লইয়া, এই জন্য আমার দ্বারা আইছি একটা সমাধান দেন মোরে। চেয়ারম্যান সাহেব আরে মনে হয় নরম পাইয়ে ঠগায় দেয় না রে। আরে মেয়া তুমি জানো না ও হরসি কইতে পারো? পরের জমি নিজের মনে হরে খায় ও। এই বেটা মোর তো হিন্দি দেখাই দিছে, হিন্দি মুই খাই। এবারে কাগজপত্র তুই বোঝো, এই দেখ এটা 10%, আর তুই খাও কত? ওই তো খাই মুই। তারপরে কাগজপত্র বুঝছে যা, ভালো লাগে না ডেলি ডেলি এই এক কাউ। তোমার সবাই বাবু ইয়া বল ভাই, ভাই কেমন না আছেন? আসি তো, সামনে তো নির্বাচন, এখন তো টেনশন বাড়িয়ে গেছে। এই টেনশনে আমি মাথার এই চুল উগলেই হেলাইছেন। এটা কোনো কথা? এই নির্বাচন নিয়ে আমি টেনশন করা লাগে আমি থাকতে? এত টেনশন করার কি আছে? টেনশন এখন সামনে ক্যান্ডিডেট একজন বাড়ছে, তুমি আর জানো? ক্যান্ডিডেট বাড়ছে তাতে কি হয়েছে? ভোট তো আমাদের আছে, সমস্যা কি? এই দেখেন ভোটের বাক্স নিয়ে আইছি, আমরা এত টেনশনই করি না কোনো। ক্যান্ডিডেট 14 জন হইলেও আমরা ঠিকই হয়ে যাবো এবার। পারবে কইলে আপনি এটা টেনশন করেন। তুমি যে কইলা তোমার সেন্টারে তো 67টা ভোট আমি কম পাইছি গতবার। ওই দিন ভুলিয়ে যান ভাই, গতবারের কথা ভুলিয়ে যান। গতবার কোন পাইছেন, এইবার তো ভোটের বাক্স নিয়েছি, এবার আর কোনো টেনশন নাই, এবার ভোট আরো বেশি পেয়েছেন। এটা টেনশন তো করি, রাইতে ঘুমায় না, এই সামনে নির্বাচন। কোনো টেনশন করেন না, প্রয়োজনে বাজারে যাইয়া ঘুমের ট্যাবলেট কিনে খাইয়া আমি ঘুমান, নিশ্চিন্তে ঘুমান। এবার আমরা বিপুল বলে জয়লাভ করব, কোন চিন্তাই নেই। টুকু ভাই নামছেন আপনার লগে, এবার আর কোনো সমস্যা নেই। ভাই এই যে তোজাম্মেলের 7 চাচা। টুকু ভাই আপনি এখন ভাই এগুলো কয়া লাগে তো। থামো তোজাম্মেল, থামো, তুমি আমার বলতে দাও বাপু, তুমি ডিস্টার্ব করো না। 7 চাচা, 7 চাচা, 7 চাচা, এক ফুপু চম্পা। এটি 7 ভাই চম্পা সিনেমার নাম কয় দিন, তোর কান কোন ফাড়ে গেলাম এককালে। তোরে আমি কথা কইছি, আমি বাড়ির লোকে কথা কইতেছি, তোরা তো 5 দিন পূজন লাগছে, খারা তোরে পামো অনেক চান্দি। তো এই 7টা ফ্যামিলির আত্মীয় স্বজন জিম্মে যা আছে সব ভোটই তো আম্মের এত টেনশন করা লাগে কোন? স্যার বিস্কুট বাড়ির লোকে আমি কথা কইতেছি, বেশি বোঝা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওই টুকু ভাই যেটা কইছে না, ওইটাই আমাকে যত ভোট আছে সবই আপনি পাইবেন, আর নিয়ে কোনো টেনশনই করেন না। আপনি আমাকে ফ্যামিলির যত ভোট সব আপনার দিয়ে দেবেন। রমজান হলে 7টা নিহা করছে। হ্যাঁ দাদা, এগুলো আবার কি কন, এগুলো দরকার আছে? আরে বাপু থামো, এখন লজ্জার কিছু নাই, গোপন করা যায় না। ভাইদের আসছে কি গোপন করা যায় কথাবার্তা? ও রমজান আর তোদের তো চিনি, সমস্যা নাই। আর 7টা নিহা, 7টা ফ্যামিলির আত্মীয় স্বজন যেমনি যা আছে এই সব ভোটই তো আম্মের, তা আম্মের ভোট নিয়ে এত টেনশন করা লাগবে কিসে? চেয়ারম্যান সাহেব আপনি কোনো টেনশন করবেন না, টুকু দাদা যা কইছে এইরকমই হয়ে যাইবে। আপনি
নির্বাচনে জয়লাভ করবেনই করবেন, আমরা আছি না। টুকু দাদাই যা কইছে ওইরকমই। তা ঠিক আছে, ভালো থাও, একটু খেয়াল টেয়াল রাখো, অগনিয়া একটু কাজকর্ম করো তুমি, বুঝছো? এখন সামনে নির্বাচন, কি করবো আমার মাথায় ঘুমিয়ে যায় না, আমার রাত্রে ঘুমিয়ে যায় না। এই ব্যাপারে আমি কথা বলবো না, এই তোমরা রাস্তায় দাঁড়াও, আমি আসতেছি একটু ভাইয়ের সাথে কথা বলতে ভাই আসতেছি। চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে আমরা একটু 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 যাই, ভাই কথা হোক, ঠিক আছে? আচ্ছা, আমি ভাই আছে না, কথা কই। আমরা ভাইয়ের সাথে আছি, আমরা কোনো টেনশন নাই আপনি কোনো চিন্তা নেবেন না। তাই দোয়া রাখো আর কি, ইনশাল্লাহ। একটু খেয়াল টেয়াল রাখো, খেয়াল টেয়াল রাখো। ঠিক আছে। তোমরা সামনে দাঁড়াও, আমি আসতেছি একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই এইটা, ওই যে আমার ওই ব্যাগটা আছে না, ব্যাগটা লই যা। ভাই তো ওই কিছু খরচাপাতি লাগে না, এটা অগু নিয়ে আইছি, ওরা আইছে, যদি খালি পকেটে যায় এটা হয়, কিছু খরচাপাতির ব্যবস্থা একটু করলে ভালো হয় না? এটা মেডিকেলে পড়াইতে তাহা সব সামনে কি বেশি তুমি লাগবে না। এইটা এসব কি দরকার ভাই? আরে না না, এটা নিজের মনে করি আর কি দরকার ছিল ভাই? তাই ভাই আমি কোনো চিন্তাই লইয়েন না, আমি কোনো টেনশন করবেনই না একদম। ভোট এবার আমরা বিপুল ভোটে জয়লাভ করব। একটু খেয়াল রাখো হ্যাঁ, যেন এইবার হইতে পারি, হইলে সব কাম দেবো তোমাকে। কাম দেবেন সব। আরে বল কত কাম করবো এই কইছি। তাই চেয়ারম্যান সাহেব হলে টুরি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, তা ভালো থাও। আচ্ছা আচ্ছা, এটা এই সাথীটা লইয়ে দি। তো এখন যা অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা, কাইফা হালুকা। বসেন বসেন। এ, রমজান কেডা এলাকায় নতুন দেখি? ভাই ভালো একটা চিনি না, তা একটু চেনা চেনা লাগে। তাই জিজ্ঞা পরিচয় জিজ্ঞা, নতুন দেখি। ভাই আপনারে তো চিনলাম না, এলাকায় নতুন দেখি। ইয়া আল্লাহ হাবিবি, আমি তালেব, আবু তালেব। ও ঠিক আছে। চিনছেন না ভাই? উত্তরকান্দা জমাদ্দার বাড়ি। এই হয় ওই যে এক বাড়ির পাশের বাড়ি না? ও আচ্ছা, তাই আপনি ওই ইসমাইলের ছোট ভাই? তাই আপনারে এতদিন দেখি নাই, আপনি থাকেন কোথায়? সৌদি আরাবিয়া। এটা তো বিদেশি মাল। কত বছর সৌদি আছেন? প্রায় 11 বছর। টুকু ভাই 11 বছর সৌদি থাকে? মালদার পর 11 বছর সৌদি থাকেন, তাই তো অনেক কিছুই নিয়ে আসছেন। পরিবারের জন্য যা প্রয়োজন নিয়ে আসছি যতটুকু সম্ভব। এই এলাকার বড় ভাই, চেয়ারম্যানের ডাইন পা। ডাইন পে মানে? গাইন পে কইলি কে? বুঝলেন না? না হাত একটা না থাকলেও চলা যায়, কিন্তু পাও না থাকলে অক্ষম। ভাই হইলে চেয়ারম্যানের এইরকম লোক, ভাইয়ের লগে পরিচয় করেন, ভবিষ্যতে কাম হইবে। ও আচ্ছা আচ্ছা। সেইটা এই জন্য কইছি চেয়ারম্যানের খুব আস্থাভাজন তো। চেয়ারম্যানের হইলে ভাই খুব কাছের ভাই। এই যে কয় এইটাই কি একচুয়ালি বেশ কল লাগে। কাইফা হালুকা ইয়া হাবিবি। কি কয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাবিব না, আমি টুকু। ভাই হইলে এলাকার বড় ভাই, চেয়ারম্যানের খুব কাছের লোক। তা ভাই বৈদেশ থেকে আসছেন, এলাকায় কি খাবেন? এখানে কি আছে? কি খাবেন? এখানে তো খাবার কিছু নাই, কি খাবেন বলেন? না না, আপনারা কি খাবেন সেইটা বলেন। আমি তো 11 বছর পরে আসলাম। এই কাকু চা দেব? চা দান, চা। আমি কি আসলে চা খাই না, না কফি খাই, কফি। কফি খাইবেন? কফি তো খেতে আছে আকাশ, একটু দেখ তো খেত দিয়া। ওই পাতা কফি খাইবেন না ফুলকপি খাইবেন? কফি খাই। আকাশ ওই খেতে কোনে কফি লইয়ে দি। না না, ও কফি না, চায়ের মতোই কফি।
ও চায়ের মতো কফি, চায়ের মতো কফি। চা দেন কাকু, চা দেন। নেন ভাই। যদি না থাকে তোমরা খান খান ভাই, খান আইছেন, দেশি স্বাদ নেন অনেকদিন ভাই। পর দেশে আইছেন। আমরা আবার খাবার সময় একটু চেয়ার করি। টাক দিলেন কে? এটা কাপটা যদি ভাঙিয়ে যাইতে। ও টুকু ভাই, ওই যে মেরে তো ওই দেখছি বিদেশ যার একজনে টাক দিয়ে খাইলে, হ্যাঁ হ্যাঁ ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হইছে। ঠিক আছে, ঠিক আরেক আছে। পিটাক মারি। আরে বাংলা নিয়ে আবার? না না বন্ধু, না না ঠিক আছে। তা দাদা এখন ওই আমি ওই কোথায় আছেন? সৌদির কোথায় থাকেন? তা আমি থাকি হচ্ছে জেদ্দা, জেদ্দা? জেদ্দার একটা অঞ্চলে। জেদ্দায় থাই? আমরা যে লোকজন আছে, হ্যাঁ, জেদ্দায় তো আমার খুবই নিকটতম আত্মীয় আছে ওখানে। কিরকম নিকটাত্মীয়? আমার মামাতো ভাইয়ের হুবতো ভাই বুইনের ছেলের যে বাইক নেয়া, হে তো ওই জেদ্দা থাকে, আমার খুবই নিকট আত্মীয়। ওই খলিল খলিল আর নাম তো তাইলে গুগলে সার্চ দিতে হইবে, আমার তো জানা নাম নাই। নামটা যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে আমি এর পরের বার গেলে বলবো না দেখা আপনাকে, সাক্ষাৎ ওই করতে পারবো। দেখা সাক্ষাৎ আবার হইবে না, তখন আর বলবো না নাম। আমরা আমার খালি এই পরিচয় মনে দিলি পড়তেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। এলাকায় তো নতুন আসছেন, টুকু বাইরে খুশি রাখেন, সব হইবে। তা কি কি আনছেন না এই বাড়ির জন্য কেনাকাটা করে কি আনছেন? আসলে এই আনছি হচ্ছে জায়নামাজ, সবজি, কিছু টুপি, আর আমাদের যারা মা বোনেরা আছে তাদের জন্য বোরখা, এই যে হ্যাঁ হ্যাঁ, এগুলোই দরকার আসলে। একটু যদি ওই পারফিউম স্প্রে টেস্প্রে আনতেন ভাই। পারফিউম স্প্রে বাইরে না, তো- তবে আতর আতর নিয়ে এসছি, আতর। ভাই, এই এলাকায় বিদেশ যেই যাও টুকু ভাইয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে, প্রত্যেকেই টুকু ভাইয়ের একটা গিফট দেয়। না 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 না, উনি তো আসছেন অনেক দিন পরে আসছেন, উনি তো আমাদের এলাকার গর্ব, সবাই দেয়, এই জন্য কি ওনারও দিতে হইবে এরকম কোন কথা আছে? তোমারে একটা জায়নামাজ, একসারা তবজি, আর একটা আতরের শিশি দিবেন। নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা তাহলে আসি ভাই বেরাদার, এখন তাহলে আমি যাই। ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু তা আবার আলাইকুম। আসছে এখান দিয়া খাইয়ে লই যাই না আমার কথা আচ্ছা, বলতে। আচ্ছা। ভাই আসছেন, টেনশনই করেন না। ইয়া হাবিবি, ইয়া আসেন। হাবিবি। মাল তো বেশি। ভাই, এলাকায় যোগাযোগ রাখতে হইবে। কি কব, এটা কোন কথা বললাম? ঠিক আছে। সবসময় না, যোগাযোগ একটু রাখবা। পরিচয় হইছে না। তোরা একটু ভালো করে বলবি না 11 আমার বছর কথা? মালয়েশিয়া না কি কয় সৌদি না? সৌদি আরবিয়া।